বিরতির পর স্বাগত। প্রতি বছর রাজ্যে আষাঢ় মাসে সবথেকে বেশি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুতের ঘটনা পরিলক্ষিত হয়, তাই তারই আগে এই মুহূর্তে কিন্তু রাজ্য সরকার প্রস্তুত রয়েছে। অর্থাৎ রাজ্যে বজ্রবিদ্যুৎ মোকাবেলার জন্য এবার সতর্ক বার্তা জারি করবে রাজ্য সরকার। আগামী 27 থেকে 30 মে শিপার্ড ও প্রজ্ঞা ভবনে চলবে এক সেমিনার। রাজ্যের মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সতর্ক করার এই উদ্যোগ এবার রাজ্য সরকারের। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এই বজ্রবিদ্যুতের ফলে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত ছবি উঠে আসে, বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির ছবি উঠে আসে। তাই অনেকেই সতর্ক থাকেন না, যার জন্য এই ধরনের ঘটনা সব থেকে বেশি হয়। তাই সাধারণ মানুষকে কিভাবে সতর্ক করা যায় তার জন্যই কিন্তু এই উদ্যোগ এবার গ্রহণ করলো রাজ্য সরকার। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, শিপার্ড এবং প্রজ্ঞা ভবনে এক সেমিনারের আয়োজন করা হচ্ছে, সেই সেমিনারে কারা থাকতে পারেন এবং কি কি বিষয় নিয়ে আলোচনা করা হবে? গত কয়েকটা বছর ধরে 3-4 বছর ধরে একটা প্রাকৃতিক বিপর্যয় প্রতিনিয়ত কিন্তু আসছে। আমরা যেটা দেখেছি যে সিট্রাং, হুডহুড, টর্নেডোর বিভিন্ন ঝড় কিন্তু ইতিমধ্যে কিন্তু ভারতের বুকে বয়ে গেছে এবং তার পাশাপাশি বেশ কিছু অঞ্চল বা রাজ্য আমরা বিক্ষিপ্ত ভাবে যখন ঝড় বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টির ফলে কিন্তু গেছে যে বৈদ্যুতিক ভাবে যেটা হয়ে থাকে বজ্রবিদ্যুৎ, এবং বজ্রবিদ্যুৎকে এই ঝলকানিতে বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটেছে। সেটা ত্রিপুরাতে হয়েছে। আমরা পয়লা বৈশাখের আগেও দেখেছি যে রাবারের ল্যাটেক্স সংগ্রহ করতে গিয়ে 2 জন শ্রমিক মারা গিয়েছে, কৃষি জমিতে মারা গিয়েছে। তো সেই ক্ষেত্রে কি করা যায়, কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায়, এবং যেন সেই যে যখন বজ্রবিদ্যুৎ বা ঝড় বিদ্যুৎ শুরু হয় তখন কি কেন ওই জায়গাটা এড়িয়ে চলা উচিত, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মূলত সেমিনার এবং সেখানে কিন্তু পর্যালোচনা বৈঠক সবকিছুই অনুষ্ঠিত হবে। এবং সেটা অনুষ্ঠিত হবে ডিজাস্টার ম্যানেজমেন্টে যে রয়েছে, এবং এই সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের কমিটি এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, তারা 2-3 দিনের এই সেমিনারের আয়োজন করেছে। সেটা 27 তারিখ থেকে শুরু হবে 30 তারিখ পর্যন্ত। এবং এই বৈঠকে কিন্তু বিভিন্ন দপ্তর থেকে, শিক্ষা দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর, কৃষি দপ্তর থেকে শুরু করে সমস্ত প্রায় 10 থেকে 12টি দপ্তরের আধিকারিক এবং যারা প্রকৌশলী রয়েছেন বা বিভিন্ন ক্ষেত্রে যারা অবগত আছেন এই সমস্ত বিষয়ে, তাদেরকে কিন্তু সেখানে আহ্বান জানানো হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে কিন্তু কে প্রতিনিধিত্ব করবেন বা সেটার ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ সেটা করছে, এবং তার সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে রয়েছে এই দপ্তর, সেই দপ্তরের একজন প্রাক্তন আধিকারিক এবং লেফটেন্যান্ট কর্নেল, তিনি আসছেন শ্রীবাস্তব। তিনি কিন্তু এই বৈঠকে এবং আলোচনা করবেন এবং প্রত্যেকটি সেমিনারে কিন্তু অংশগ্রহণ করবেন। এবং তার মূলত হলো তিনি সেইসব বিষয়ে অনেকটাই অবগত বা ওয়াকিবহল, এবং গত দিনে বিভিন্ন দেশের এবং রাজ্যের তিনি এই সমস্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং বজ্রবিদ্যুৎ এবং ঝড় বিদ্যুৎ মোকাবিলায় কি কি করণীয় সে বিষয়ে তিনি অনেকটা অবগত রয়েছেন। তাই সেই সমস্ত বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। মূলত কেন সবচেয়ে বেশি এই জিনিসটা উঠে আসছে, কারণ উঠে আসছে দেখা যাচ্ছে যে বর্ষাকালীন যখন ফসল হয়ে থাকে ক্ষেত্রে বা জমিতে হয়ে থাকে, সে সময় কৃষকরা ওই সমস্ত জমিতে তারা যান এবং জল জমে যাওয়ার কারণে গাছ বা অন্যান্য কৃষি সামগ্রী নষ্ট হতে পারে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই সময় কৃষকরা গিয়ে জমিতে বজ্রবিদ্যুতে কিন্তু তাদের মৃত্যু হয়। পাশাপাশি ল্যাটেক্স যেটা হয় ত্রিপুরাতে বা কেরালাতে যেটা হয়েছে বিগত বছর, এই বছর ত্রিপুরাতে 3 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত, পয়লা বৈশাখ থেকে এখন পর্যন্ত। তো সেই জায়গায় ল্যাটেক্স সংগ্রহ করতে গিয়েও কিন্তু তাদের মৃত্যু হচ্ছে, কারণ যখন বৃষ্টি পড়ছে, বজ্রবিদ্যুৎ হচ্ছে, তখন কিন্তু তারা সেই ল্যাটেক্সের যখন জল জমে যায় সেই ল্যাটেক্স কিন্তু সংগ্রহ করে তারা সেটাকে ব্যবহার করতে পারেন না। সেক্ষেত্রেও তারা দেখেছেন। আবার ঝড় বৃষ্টিতে যখন প্রচন্ড ঝড় শুরু হয়, সেই সময় বিদ্যুতের ঝলকানিয়ে তো তাদের মৃত্যু বা প্রাণহানি ঘটে। মূলত এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হবে, এবং পাশাপাশি বিভিন্ন এনডিআরএফ এর তাদেরকেও কিন্তু এই মোকাবিলায় রাখা হয়েছে, কারণ এই দুর্যোগ মোকাবিলায় যদি কোনো বড় ধরনের ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে কিভাবে রক্ষা করা যায়, হসপিটাল ম্যানেজমেন্ট তাদেরকেও রাখা হয়েছে, কিভাবে দ্রুত তাদেরকে সারাই করা যায়। অর্থাৎ সমস্ত দপ্তরগুলিকে করে কিন্তু এই যে বৈঠক সেটা অনুষ্ঠিত হবে 27 থেকে 30 মে পর্যন্ত। প্রথমটা হবে শিবারে এবং পরেরটা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে। একদমই ধন্যবাদ বিপ্লব দা।
অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় দেখা যায় কৃষকরা সব থেকে ক্ষতির সম্মুখীন হন। তাই তাদেরকে বিশেষ করে সতর্ক করার জন্য যে এই বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ হলে কিভাবে শেষ সময় কাজ করতে হবে, কি কি নিষেধাজ্ঞা মেনে চলতে হবে, তার জন্য কিন্তু এই বিশেষ সেমিনার বলে জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।